আমি আল্লাহ বান্দা তোমাকে দুইটা চক্ষু দান করলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে তাকায়া দেখো, অনেক মানুষের দুটা চক্ষুই নাই, দুটা চক্ষুই অন্ধ। ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে যাদের একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই, কানা অবস্থায় দুনিয়ার জমিনে বসবাস করতেছে। আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বান্দা তুই গুনাহ করার কারণেও তোর দুইটা চোখ আমি আল্লাহ অন্ধ বানায়া দেই নাই, একটা চোখ আমি আল্লাহ কানা বানায়া দেই নাই। আমি আল্লাহ কেমন ইহসান করলাম বান্দা, একটু তাকায়া দেখ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে তাকায়া দেখেন কত মানুষের একটা পা আছে আর একটা পা নাই, একটা পা দিয়া লাঙ্গায়া লাঙ্গায়া দুনিয়ায় চলে। এরে দুনিয়ার মুসলমান ভাই, একটু তাকায়া দেখ, আমি আল্লাহ কত ইহসান করে তোমার দুটা পা আমি আল্লাহ ভালো রাখলাম। তোমার ভিতরের রূহটা যদি আমি আল্লাহ কুকুরের মধ্যে দিতাম তাহলে তুমি কুকুর হয়ে যাইতা। ঠিক কিনা বলে? তোমার ভিতরের রূহটা যদি আমি আল্লাহ বিড়ালের মধ্যে শুকুরের মধ্যে দিতাম তুমি বিড়াল হয়ে যাইতা। কিন্তু আমি আল্লাহ তোমার রূহটা বিড়ালের মধ্যে দেই নাই। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে আমি আল্লাহ তোমার রূহটা দিলাম, এই কারণে তুমি মানুষ হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন না? শুধু এতটুকুই আমি আল্লাহ শেষ করি নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত পাগল ছিল, আমি আল্লাহ তোমাকে মুসা নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার চেয়ে উত্তম মানুষ, উত্তম নবী, আখিরি নবী মুহাম্মদ নবীর উম্মত বানায়া দিলাম। দেখেন, আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন কিনা? বলেন না, পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক কেমন